নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটস WBPSC চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে অ্যাচিভার্স ইয়ারবুক 2021-এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেকেন্ড পার্ট। আর ফার্স্ট পার্ট আগে দিয়েছি, ওই ভিডিওটা আগে দেখে আসো, কারণ ওই ভিডিওটা না দেখলে তোমাদের অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আর একটা কথা, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো, কারণ সেখানে আমি জিএস পেপার অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এগুলো চ্যাপ্টার ওয়াইজ একটা সিলেবাস আমি কমপ্লিট করব, টোটাল সিলেবাস আমি কমপ্লিট করব। তো সেগুলো তোমরা দেখতে পারো। আশা করব ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। আর আমার চ্যানেল যদি তোমাদের সাহায্যে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। আগের দিন 128 পেজ নম্বর অবধি হয়ে গেছিলো, আজকে 129 থেকে শুরু করব। তো এই নৌমহড়া মিলন বিশাখাপত্তনমে, এটা দেখতে হবে। এরপর ভারত ও জাপানের উপকূল রক্ষী বাহিনীর মহড়া, কী নাম? সায়ক কাইজন। এরপর ভারত সফলভাবে SLBM-K4 এর উৎক্ষেপণ করল। আচ্ছা, এরপর ভারত প্রথম বায়োজেট জ্বালানি চালিত AN-32 এয়ারক্রাফট লঞ্চ করেছে। এটা এয়ারক্রাফট এনেছে আর কি, এটা দেখবে। নৌমহড়া নাসিম আল বাহর, এটা দেখবে। ভারত ও বাংলাদেশের নবম যৌথ সামরিক মহড়া সম্প্রীতি। এরপর ভারত ও ব্রিটিশ যুক্তরাজ্যের যৌথ সামরিক মহড়া অজেয় ওয়ারিয়র। এরপর ভারত ও ব্রিটিশ যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বায়ুসেনা মহড়া ইন্দ্রধনুষ 5। এরপর এই 130 নম্বর পেজ, এখানে এই যে ভারতীয় উপকূল বাহিনীর সারেক্স 2020 মহড়া, এটা দেখবে। ভারতীয় বায়ুসেনা বাহিনীর অপারেশন সঞ্জীবনী, এটা দেখবে। ভারত ও জাপানের নৌমহড়া পাসেক্স, এটা দেখবে। এরপর এই 131 নম্বর পেজ, এখানে এই ভারত ও অস্ট্রেলিয়া নৌবাহিনী মহড়া, এটা দেখবে। এরপর ভারত ও জাপানের যৌথ সামুদ্রিক মহড়া জিমেক্স 2020, এটা দেখবে। ভারত ও বাংলাদেশের নৌমহড়া এক্স বঙ্গোপসাগর, এটা দেখবে। এরপর ভারত ও শ্রীলঙ্কার নৌবাহিনী যৌথ মহড়া, এটা দেখবে। ন্যাটোর নতুন মহাকাশ কেন্দ্র জার্মানিতে, এটা দেখবে। এরপর ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো INS কাবারাত্রি, ইম্পর্ট্যান্ট। এরপর 132 নম্বর পেজ, ভারতের 3 সশস্ত্র বাহিনীর বুল স্ট্রাইক, এটা একটু পড়বে। সাগর কবচ উপকূল সুরক্ষা মহড়া, এটা পড়বে। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ নৌমহড়া কি? ক্যারাট বাংলাদেশ 2020, এটা একটু দেখে নেবে। 133 নম্বর পেজ, ভারতীয় নৌবাহিনীর টর্পেডো বরুণাস্ত্র। তারপর দেখবে এইটা সিটমেক্স 20 নৌমহড়া। এরপর 27তম সিমবেক্স 20 নৌমহড়া। কাদের মধ্যে হয়েছিল? ভারত ও সিঙ্গাপুরের মধ্যে 27তম দ্বিপাক্ষিক নৌমহড়া, ঠিক আছে, সিমবেক্স 20, এটুকু দেখলেই হবে। এরপর এই স্ট্রিকোন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ, এটা দেখবে। আচ্ছা, তারপর হচ্ছে 133 নম্বর পেজেরই এই পাসেক্স 2020, এটা দেখবে। তারপর এটা পাসেক্স 20 নৌমহড়া, ঠিক আছে। আচ্ছা, এরপর 2020 সালে প্রকাশিত সংবাদ ও শিরোনামে আসা বই ও লেখক বা লেখিকা, অর্থাৎ বই কিছু এবং তাদের লেখক লেখিকা। তাহলে প্রথম দ্য রেনেসাঁস ম্যান, দ্য মেনি ফ্যাক্টস অফ অরুণ জেটলি, কে লিখেছেন? দীপা ভেঙ্কট ও মুপ্পা ভারাপু হর্ষবর্ধন। এরপরে দ্য উইনার সিক্সার, লিডারশিপ লেসন্স টু মাস্টার, W.V. রমন। এরপর হচ্ছে দ্য স্টোরি অফ ইয়োগা ফ্রম ইন্ডিয়া টু দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এটা হচ্ছে অ্যালিস্টায়ার সিয়ারের। তারপর দেখবে এইখানে মিসিং ইন অ্যাকশন, দ্য প্রিজনার হু নেভার কেম ব্যাক, কার লেখা? চন্দের সুতা ডোগরা। এরপর দেখবে ব্যাকস্টেজ, দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার্স, মন্টেক সিং আলুওয়ালিয়া। আচ্ছা, এরপর শ্রীদেবী, দ্য এটার্নাল স্ক্রিন গর্জেস, কে লিখেছে? সত্যার্থ নায়ক। মেমোরিজ অ্যান্ড মিস ইনফরমেশন, এটা দেখবে, কে লিখেছে? জিম ক্যারি ও ডানা ভ্যাকন।
তারপরে দ্য আর্ট অফ হার ডিল, দ্য আনটোল্ড স্টোরি অফ মেলানিয়া ট্রাম্প, ম্যারি জর্ডান লিখেছে। শাটিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পিভি সিন্ধু, কে লিখেছে? কৃষ্ণস্বামী ভি। এরপর কি নারোজি, পায়োনিয়ার অফ ইন্ডিয়া ন্যাশনালিজম, কে লিখেছে? দিনার প্যাটেল। এরপর হচ্ছে ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার, উর্জিত প্যাটেল লিখেছে। আচ্ছা, আমি দাগিয়ে দিলাম, দেখতে যদি না পাও তাই জন্য দেখিয়ে দিচ্ছি একবার। আচ্ছা, এইবার এখানে 135 নম্বর পেজ, এটা গেটিং কম্পিটিটিভ এ প্র্যাকটিশনার্স গাইড ফর ইন্ডিয়া, আর.সি. ভার্গব। তারপরে লিখেছে দ্য প্যান্ডামিক সেঞ্চুরি, মার্ক হোনিক সবুম। তারপরে আওয়ার অনলি হোম এ ক্লাইমেট অ্যাপেল টু দ্য ওয়ার্ল্ড, এটা পড়তে হবে ফ্রাঞ্চ আল্ট। দ্য ইন্ডিয়া ওয়ে, এটা পড়তে হবে ইন্ডিয়া টুমোরো, কনজারভেশন উইথ দ্য নেক্সট জেনারেশন অফ পলিটিক্যাল লিডার্স। তারপর পড়তে হবে এইটা ইনভার্টোনমিক্স, 8 আইডিয়াস টু ট্রান্সফর্ম ইন্ডিয়া, কে লিখেছিল? গুনমিত সিং। এরপর হচ্ছে ভয়েস অফ ডিসেন্ট, রমিলা থাপার। ডিসকভারিং দ্য হেরিটেজ অফ আসাম, কুমার পদ্মাপানি বোরা। এরপর দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং, শশী থারুর। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে অন দ্য ট্রেলস অফ বুদ্ধা, এটাকে লিখেছে দীপঙ্কর অ্যারন। তারপরে দেখবে বাই বাই করোনা, ডক্টর প্রদীপ কুমার শ্রীবাস্তব। তারপরে টিল উই উইন ইন্ডিয়াস ফাইট এগেনস্ট কোভিড-19 প্যান্ডামিক, রণদীপ গুলেরিয়া। এরপর হচ্ছে ইয়োর বেস্ট ডেট ইজ টুডে, কে লিখেছে? অনুপম খের। এরপর হাউ টু বি এ রাইটার, রাস্কিন বন্ড। আই অ্যাম নো মাসিহা, কে লিখেছে? সোনু সুদ। এরপর এ বালুচিস্তান ব্রুইজড, ব্যাটার্ড অ্যান্ড ব্লাডিয়াইট, ফ্রান্সিসকো মরিনো। ওহ মিজোরাম, একে লিখেছে পি.এস. শ্রীধরন পিল্লাই। রিপোর্টিং ইন্ডিয়া, মাই 70-year জার্নি অ্যাজ এ জার্নালিস্ট, প্রেম প্রকাশ। এরপর ইন পারসুইট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফি, কে লিখেছে? জাস্টিস রাজিন্দর সাচার। দ্য লাইট অফ এশিয়া, দ্য পোয়েম দ্যাট ডিফাইন্ড দ্য বুদ্ধা, জয়রাম রমেশ। এরপর হচ্ছে অযোধ্যা, মাধব ভান্ডারী। ঠিক আছে, এরপর দেখো এই 2020 সালের গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞান ও প্রযুক্তি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে পড়তে হবে এই নাসা পৃথিবীর আকারের বাসযোগ্য গ্রহ TOI 700D খুঁজে পেয়েছে। জাস্ট এইটা নাম, এর থেকে আর কিছু বেশি দরকার নেই। ঠিক আছে, এরপর নেক্সট পেজ, এই যে ক্রিস্টিনা কোচ একটানা 324 দিন মহাকাশে কাটালেন, এটা দেখতে হবে। দেশের উষ্ণতম দ্বীপ কলকাতা। তারপর দেখবে পাতায় আর নেই। হ্যাঁ, এই চীনের সফল মঙ্গল অভিযান, এই কত তারিখটা দেখবে। আর এই যে এই অভিযানের নাম কি হয়েছে, এইটা অর্থ কী। ঠিক আছে, আর এই পাতায় আর নেই। এবার হচ্ছে 142 নম্বর পেজ, এখানে পৃথ্বী 2 মিসাইলের সফল উৎক্ষেপণ। এরপর আসছে এখানে আর হ্যাঁ, এই যে এই 142 পেজে ভূমি থেকে ভূমি সৌর্য মিসাইলের উৎক্ষেপণ, এটা একটু দেখে নেবে। আর এখানে তেমন কিছু নেই। হ্যাঁ, এবার এই যে বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন। কোন দেশ? চীন। এটা হচ্ছে 144 নম্বর পেজ। এরপর 2020 সালের গুরুত্বপূর্ণ কিছু অন্যান্য খবর, এর মধ্যে প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে কত পাতা, 146। এর মধ্যে উত্তর ভারতে প্রথম চণ্ডীগড় রেল স্টেশনে দৃষ্টিহীনদের জন্য নেভিগেশন।
এরপরে 147 নম্বর পেজে বাহাদুর ও খেরি বিরন ভারতের প্রথম মডেল স্পোর্টস ভিলেজ। আচ্ছা, এরপর হচ্ছে 147 পেজেরই এই পালাও প্রথম দেশ হিসেবে সানস্ক্রিমের ওপর নিষেধাজ্ঞা জারি করলো। তারপরে এই পেজেই ভোপাল ভারতের প্রথম ওয়েস্ট ক্লিনিক। ঠিক আছে, এরপর 148 নম্বর পেজ, এর মধ্যে হচ্ছে কেরল ভারতের প্রথম সুপার ফ্যাব ল্যাব। এবার মাদাগাস্কারে ভারতীয় নৌবাহিনীর অপারেশন ভ্যানিলা। তারপরে হায়দ্রাবাদে বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার। তারপরে দেখো অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম ফ্রুট ট্রেন। আচ্ছা, এরপর এই 149 নম্বর পেজ, ঔরঙ্গাবাদ এয়ারপোর্টের নতুন নাম ছত্রপতি শম্ভুজি মহারাজ এয়ারপোর্ট। তারপর এই পাতারই কলকাতা ভারতের প্রথম ডিজিটাল পার্সেল লকার। আচ্ছা, তারপর এই 150 নম্বর পেজ, স্বাবলম্বন এক্সপ্রেস, এটা একটু দেখে নেবে। এই সিডবি এটা চালু করেছে। আচ্ছা, তারপর হচ্ছে এই পাতারে ন্যাটোর 30তম সদস্য দেশ কি? উত্তর ম্যাসিডোনিয়া। তারপর এই পাতারই ওড়িশায় দেশের বৃহত্তম কোভিড-19 হাসপাতাল তৈরি হয়েছে। আচ্ছা, এবার 151 নম্বর পেজ, উত্তরাখণ্ডে দেশের প্রথম লাইকেন উদ্যান। 152 নম্বর পেজ, দিল্লিতে ভারতের প্রথম প্লাজমা ব্যাংক। এই পেজেরই মধ্যপ্রদেশ সরকারের রোকো টোকো অভিযান। আচ্ছা, এগুলো না যতটা সম্ভব শুধু এই হেডিংগুলোই পড়ার চেষ্টা করবে, এর ভেতরেরগুলো কিন্তু পড়বে না। এই হেডিংগুলো পড়লেই হয়ে যাবে, কারণ এত ভেতরের এত ইনফরমেশান পড়ে কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো লাভ নেই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 154 নম্বর পেজ, গুয়াহাটিতে ভারতের দীর্ঘতম রোপওয়ে। জাস্ট এই হেডিং, আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, আফ্রিকা পোলিও ভাইরাস মুক্ত। কোন দেশ প্রথম ঘোষণা করেছে এটা বলতেই পারো, বা প্রথম কোন দেশ না, প্রথম বলে দেওয়া নেই, কোন দেশ লাস্ট আফ্রিকা পোলিও ভাইরাস মুক্ত দেশ। এবার হচ্ছে এই পাতাটি দুর্গাপুর বিশ্বের বৃহত্তম সোলার ট্রি। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এই যে 156 নম্বর পেজের দিল্লিতে রেড লাইট অন গাড়ি অফ অভিযান। জজিলা টানেল চালু হলো জম্মু কাশ্মীরে। গবাদি পশুর জন্য পে চালু হলো রাজস্থানে। এবার 157 নম্বর পেজ, ফোর্বস প্রকাশিত ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ার 2020। এটা যতটা দাগ দিচ্ছি ততটাই দেখবে। ঠিক আছে, প্রথম স্যামসাং, দ্বিতীয় অ্যামাজন, তৃতীয় IBM, চতুর্থ মাইক্রোসফট, পঞ্চম LG। এরপরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হলেন ওম পুরী। কী পুরস্কার? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেল মৃত্যুর পরে। এই যে, ঠিক আছে। আচ্ছা, এবারে হ্যাঁ, এই 158 নম্বর পেজ, নতুন ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ পেল ভারত। নামটা দেখে নেবে ভেতর দিয়ে, জাস্ট নামটা পড়ে নেবে, আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে এই যে দেশের প্রথম সৌরশক্তি চালিত ট্রেন কোথায়? কেরলে। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ, এই 159 নম্বর পেজ, বিশ্বের বৃহত্তম ভূতাত্ত্বিক গাম্বুজ উদ্বোধন। আচ্ছা, এরপরে 160 নম্বর পেজ, রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হলো মহারাষ্ট্রের লোনার লেক এবং উত্তরপ্রদেশের সুর সরোবর লেক। এরপর এই পাতারই এশিয়ার প্রথম সৌরশক্তি চালিত টেক্সটাইল মিল। প্রথম শহর হিসেবে ISO শংসাপত্র এই উড়িষ্যার ভুবনেশ্বর। ঠিক আছে, এর নামটা জাস্ট পড়ে নেবে। উত্তরাখণ্ডে স্থাপিত হলো ভারতের প্রথম মৎস্য উদ্যান, এটা দেখে নেবে। এই পাতারই ভারতের প্রথম বুলেট ট্রেন প্রজেক্টের বরাত পেল লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি। আচ্ছা, এরপরে 162 নম্বর পেজে কিছু নেই। হ্যাঁ, 162 নম্বর পেজ, উচ্চতা বাড়লো এভারেস্টের। কতটা উচ্চতা বেড়েছে? 86 সেন্টিমিটার। ঠিক আছে, এটা জাস্ট এই দুটো পড়লেই হবে। আচ্ছা, এবার 2020 সালের গুরুত্বপূর্ণ কিছু জাতীয় নিয়োগ। শক্তিভেল কোন পদে? অ্যাপেকের চেয়ারম্যান।
রাজীব রায় ভটনাগর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের উপদেষ্টা। এরপর কি আছে, এরপর এই পাতায় কিছু নেই। এবার হচ্ছে 164 নম্বর পেজ। লেফটেন্যান্ট হবে, লেফটেন্যান্ট জেনারেল সতীন্দ্র কুমার সাইনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ আর্মি স্টাফ। অর্জুন মুন্ডা, এটা লাগবে না। হ্যাঁ, চাল্লা শ্রীনি বাসুল্লু শেট্টি, ইনি কে এসবিআই ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে, এ পাতায় আর লাগবে না। এবার চলে এসো 165 নম্বর পেজ। এখানে এই তরণজিৎ সিং সাধু মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, বিনয় মোহন খাতরা নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, অজয় বিসারিয়া কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এরপর একদম শেষ প্রমোদ আগরওয়াল কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। এবার 166 নম্বর পেজ। এই ক্রিকেটার ঋষভ পান্ত JSW স্টিলের বিপণন দূত। রাজীব বানসাল এয়ার ইন্ডিয়া CMD। এরপরে পাতায় নেই। এই 167 নম্বর পেজ। অজয় ভূষণ পান্ডে ইনি হলেন কেন্দ্রীয় অর্থ সচিব। সঞ্জয় কুমার পান্ডা তুরস্কে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। এরপর হচ্ছে এই নূপুর কুলশ্রেষ্ঠ ভারতের উপকূলরক্ষী বাহিনীর মহিলা DIG। এরপর হচ্ছে অমিতাভ বচ্চন IDFC ফার্স্ট ব্যাংকের বিপণন দূত। শার্দুল ঠাকুর টাটা পাওয়ারের বিপণন দূত। রঞ্জন গৈগি, এটা হচ্ছে 169 নম্বর পেজ। ঠিক আছে, রঞ্জন গৈগি সরকার মনোনীত রাজ্যসভা সাংসদ। বিভু প্রসাদ কানুনগো RBI ডেপুটি গভর্নর। এরপর হচ্ছে 170 নম্বর পেজ। তামান্না ভাটিয়া মোবাইল প্রিমিয়ার লিগের বিপণন দূত। বিনীত অরোরা পেটিএম জেনারেল ইন্স্যুরেন্সের MD এবং CEO। এরপর হচ্ছে গিয়ে 171 নম্বর পেজের দীপঙ্কর দত্ত বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি, বিশ্বনাথ সমাদ্দার মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি, মোহাম্মদ রফিক ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপর এসো 172 নম্বর পেজে একদম লাস্টে গোবিন্দ রাজুলু চিন্ডালা নাবার্ডের চেয়ারম্যান। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। 173 নম্বর পেজ। এই ভেঙ্কট রামানি সুমন্ত্রন ইন্ডিগোর স্বাধীন ডিরেক্টর। CV জর্জ কুয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। এরপর চলে এসো 175 নম্বর পেজ। কে বেণুগোপাল ভারতের অ্যাটর্নি জেনারেল। 176 নম্বর পেজ। এখানে কিছু লাগবে না। 177 লাগবে না। এরপর হচ্ছে 178 মনোজ সিনহা জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। প্রদীপ কুমার যোশী UPSC চেয়ারম্যান। অজয় ত্যাগী সেবির চেয়ারম্যান। গিরিশচন্দ্র মুর্মু ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। হরভজন সিং E-বাইক গোয়ের বিপণন দূত। সোমা মণ্ডল সেইলের চেয়ারম্যান। রাকেশ আস্থানা BSF এর DG। রাজীব কুমার ভারতের নির্বাচন কমিশনার। আচ্ছা, এবার হচ্ছে 181 নম্বর পেজ। একদম শেষে হরিবংশ নারায়ণ সিং রাজ্যসভা ডেপুটি চেয়ারম্যান। বিরাট কোহলি গ্রেট লার্নিংয়ের বিপণন দূত। আচ্ছা, এরপর সচিন তেন্ডুলকর পেটিএম ফার্স্ট গেমসের বিপণন দূত। আচ্ছা, এবার হচ্ছে একদম তলায় 182 পেজের সোনু সুদ এসার ইন্ডিয়ার বিপণন দূত। আমির খান সিয়েট লিমিটেডের বিপণন দূত। এটা লাগবে না, এটা তো তাও দেখে নিও। আচ্ছা, অমিতাভ বচ্চন
আরবিআই রোপস প্রচারাভিযান দূত। পি.ডি. ভাগেলা ট্রাইয়ের চেয়ারম্যান। সৌরভ গাঙ্গুলি বেঙ্গল পিয়ারলেস হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের বিপণন দূত। আলাপন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। এবার হচ্ছে কি 184 নম্বর পেজ, এই জে ভেঙ্কটরামু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এমডি এবং সিইও। এরপর 185 নম্বর পেজ, এই জিষ্ণু বড়ুয়া আসামের মুখ্য সচিব। যশবর্ধন কুমার সিনহা মুখ্য তথ্য কমিশনার। এটা হচ্ছে 186 নম্বর পেজ। এবার 187 নম্বর পেজে লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইন চিফ। এরপর 188 নম্বর পেজ, অধ্যাপক শান্তনু চৌধুরী অ্যাডভাইজারি কমিটির প্রধান। এরপর 2020 সালের কিছু উল্লেখযোগ্য আন্তর্জাতিক নিয়োগ দেখি। হিলারি ক্লিন্টন ব্রিটেনের কুইন্স ইউনিভার্সিটির চ্যান্সেলর। তারপর হচ্ছে পেড্রো সানচেজ পেরেজ কাস্টানজেন স্পেনের প্রধানমন্ত্রী। আচ্ছা, এরপর মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্টিন রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী। অরবিন্দ কৃষ্ণ IBM এর সিইও। এবার এই একদম নিচে ফিলিপ রবার্ট বার্টন ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। ব্যারি ও ফ্যারেল 191 পেজ, ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার। আচ্ছা, এরপর রোহিত শর্মা ক্রিক কিংডমের বিপণন দূত। রাকেশ শর্মা ইন্টারন্যাশনাল মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। পিভি সিন্ধু না লাগবে না এটা। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে 193 নম্বর পেজ, বেঞ্জামিন নেতানিয়াহু, এটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপর 195 নম্বর পেজ, মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। এরপর 197 নম্বর পেজ, রোহিত শর্মা ওকলেস বিপণন দূত। এটা না পড়লেও চলবে, এটা দরকার নেই। ভ্যানেসা পাপাস টিকটকের সিইও, এটা পড়বে কারণ রিসেন্টলি টিকটক ব্যান্ড হয়েছে, এটা নিয়ে কোশ্চেন একটা আসতে পারে। আচ্ছা, এরপরে আসছে 198 নম্বর পেজ, রাজেশ খুল্লার বিশ্ব ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর। আচ্ছা, এরপর এরপর 200 নম্বর পেজ, বিদিশা মৈত্র জাতিসংঘের অ্যাডভাইজারি কমিটির সদস্য। এরপর হচ্ছে গ্রেগ বার্কলে আইসিসি চেয়ারম্যান। এটা হচ্ছে 201 নম্বর পেজ। এরপর কথাই নেই, লাস্ট 202 নম্বর পেজ, অ্যান্নিকা স্টোরেনস্টাম ইন্টারন্যাশনাল গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট। আচ্ছা, এবারে সোজা চলে আসো 234। প্রশ্নোত্তর সাম্প্রতিক, মানে কিছু সাম্প্রতিক ঘটনা প্রশ্নোত্তর আকারে এখানে দেওয়া থাকে, তো সেটা থেকেও আমি দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমটা, এটা হচ্ছে 234 নম্বর পেজ, ঠিক আছে। সম্প্রতি প্রকাশিত হচ্ছে স্বচ্ছ সর্বেক্ষণ লিগ 2020 র্যাঙ্কিংয়ে 10 লক্ষ জনসংখ্যার বিভাগের প্রথম স্থানে কোন শহর আছে? ইন্দোর, মধ্যপ্রদেশ। আচ্ছা, এরপর দেখে না সম্প্রতি কোন রাজ্য 2020 সালকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইয়ার হিসেবে ঘোষণা করেছে? তেলেঙ্গানা। কেন্দ্রীয় সরকার কার নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স নামক নতুন ডিপার্টমেন্ট চালু করলে? এটা প্রাক্তন জেনারেল বিপিন রাওয়াত। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ব্রিটিশ নার্স ফ্লোরেন্স নাইটেঙ্গেল 200তম জন্মবার্ষিকী উপলক্ষে 2020 সালকে কোন বর্ষ হিসেবে ঘোষণা করেছে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ নার্স অ্যান্ড মিডওয়াইফ। এটা আগের পার্টেও এই কোশ্চেনটা ছিল, মানে এই ইনফরমেশনটা আছে।
এরপর হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দৃষ্টিহীন প্রতিবন্ধীদের কাগজে মুদ্রা শনাক্তকরণে সাহায্য করার জন্য যে মোবাইল অ্যাপ চালু করেছে তার নাম হলো মানি মোবাইল 8 নোট আইডেন্টিফায়ার। এরপর হচ্ছে এইখানে সম্প্রতি পর্তুগালের কোন পেশাদারি ফুটবলার 11তম দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডসে নিয়ে টানা 4বার সহ মোট 6বার ভূষিত হলেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি কোন সংস্থা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে দামিনী নামক হেল্পলাইন সার্ভিস চালু করেছে? উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এরপর 1 জানুয়ারি প্রয়াত অসমের বিশিষ্ট নাট্যকার, লেখক ও সমাজকর্মীর নাম কি, যিনি 2005 সালে নাট্যসূর্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? রত্না ওঝা। সম্প্রতি নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যান বিশ্বের 7ম ক্রিকেটার হিসেবে 1 ওভারে 6টি 6 মারার রেকর্ড কৃতিত্ব অর্জন করেছেন? সেটা হচ্ছে লিও কার্টার। 235 নম্বর পেজ। সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত 63তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল বিভাগে কে সোনার মেডেল জয়লাভ করে আসন্ন টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন? সে হলেন সৌরভ চৌধুরী। এরপর সম্প্রতি কোন সংস্থা তার কর্মচারীদের দত্তক নেওয়া সংক্রান্ত বিষয়ে উৎসাহ দিতে অ্যাডপশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছে? পেপ্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। সম্প্রতি কোন রাজ্য সরকার দরিদ্রসীমার নিচে বসবাসকারী রাজ্যবাসীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করার জন্য ওয়াইএসআর আরোগ্যশ্রী স্কিম চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি প্রকাশিত ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী 2020 সালে নববর্ষের দিন বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি নবজাতক জন্মগ্রহণ করেছেন? সেটা হচ্ছে ভারত। অ্যামাউন্টটা হচ্ছে 67,385 জন। 63তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের মধ্যে 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে সোনার মেডেল জয়লাভ করেছেন হরিয়ানার কোন শুটার? সেগুলো অনিস বানওয়ালা। এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের নানা কাহিনী সম্বলিত কোন গ্রন্থটি সম্প্রতি প্রকাশ করেছেন? সেটা হলো কর্মযোদ্ধা গ্রন্থ। এরপর 77তম গোল্ডেন গ্লোব পুরস্কারে বেস্ট মোশন পিকচার ড্রামা বিভাগে কোন চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে? সেটা হচ্ছে 1917। সম্প্রতি ইংল্যান্ডের হেস্টিংসে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ভারতের কোন দাবাড়ু GS ট্যানিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন? মগেশ চন্দ্রন। 6 জানুয়ারি প্রয়াত আধুনিক ভারতীয় চলচ্চিত্র শিল্পের পথপ্রদর্শকের নাম কি, যিনি 1997 সালে কালিদাস সম্মান এবং 2010 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? সেটা আকবর পদ্মাসী। এরপর 236 নম্বর পেজ। ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড কর্তৃক আয়োজিত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যে যৌথ আন্তর্জাতিক নৌমহড়া মিলন অনুষ্ঠিত হয়ে গেল, তার থিম কী ছিল? এইটা সাইনার্জি অ্যাক্রস দ্য সিজ। 10ই জানুয়ারি সারা বিশ্ব জুড়ে হিন্দি ভাষার ব্যবহার বৃদ্ধি সচেতনতা গড়ে তুলতে কোন দিবস পালিত হয়েছে? ওয়ার্ল্ড হিন্দি ডে। সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স কর্তৃক প্রদত্ত হেনলি পাসপোর্টের ইন্ডেক্সে ভারতের কত স্থান? 84তম স্থানে রয়েছে। এরপর ভারতের অন্যতম পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা পেটিএম সারা ভারতে বিদেশি বণিকদের পেমেন্ট সংক্রান্ত সহায়তা প্রদান করার জন্য কোন পরিষেবা চালু করেছে? অল ইন ওয়ান QR। কোঙ্কণ রেলওয়ে 2011 সাল নাগাদ কোথায় বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ তৈরি করতে চলেছে, যা কাশ্মীর অঞ্চলকে অবশিষ্ট ভারতের সঙ্গে যুক্ত করবে? সেটা হচ্ছে চেনাব ব্রিজ। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে এক কথায়, এগুলো কিন্তু আগে যে আমি দাগিয়েছি সেখানেও হয়তো কয়েকটা থাকতে পারে, তো আমি তাও দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? সম্প্রতি প্রকাশিত প্যাক্স সিনিকা ইমপ্লিকেশন ফর দ্য ইন্ডিয়ান ডন নামক গ্রন্থটির রচয়িতা কারা? সমীর সারান এবং অখিল দেও। ঠিক আছে, এরপর আর এখানে দরকার নেই। এবার 237 নম্বর পেজ। কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত 2019 সালে সরস্বতী সম্মানে ভূষিত হয়েছেন এবং কোন বিশিষ্ট সিন্ধি সাহিত্যিক এটা পেয়েছে, সরস্বতী সম্মানে ভূষিত হয়েছে? সে হচ্ছে ব্যাসদেব মোহি। 2020 সালের স্পোর্টস স্টার অ্যাসেস অ্যাওয়ার্ডে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার বিভাগে কোন কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা পুরস্কৃত হলেন? সেটা হচ্ছে PV সিন্ধু। সম্প্রতি প্রকাশিত দ্য উইনিং সিক্সার লিডারশিপ লেসন্স, এটা আগেও দিয়েছি, WB রামন লিখেছেন। সম্প্রতি 2018 সালে ন্যাশনাল লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? কুলদীপ সিং। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত দ্য গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্সে ভারতের স্থান কত? 76। সম্প্রতি ব্রিটেনের নাইট
ফ্র্যাঙ্ক সংস্থা কর্তৃক প্রকাশিত গ্লোবাল রেসিডেন্সিয়াল সিটিজ ইন্ডেক্স বুদাপেস্ট হাঙ্গেরি, প্রথমে বোধহয় কে ছিল, সে হচ্ছে বুদাপেস্ট। সম্প্রতি প্রকাশিত দ্য স্টোরি অফ ইয়োগা, এটা আগে দিয়েছি, দরকার নেই। এরপর 238 নম্বর পেজ। 24শে জানুয়ারি সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়, যার এবছরের থিম ছিল লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপেরিটি অ্যান্ড পিস, আন্তর্জাতিক শিক্ষা দিবস। সম্প্রতি প্রকাশিত গ্রিন পিস ইন্ডিয়া রিপোর্ট 2018 অনুযায়ী ভারতের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর কোনটি? ঝরিয়া, ঝাড়খণ্ড। আর সবথেকে কম হচ্ছে মিজোরামের লুংলেই। ভারতের প্রথম কোন টেলিকম অপারেটর কোম্পানি গ্রাহকদের উদ্দেশ্যে ইউপিআই পেমেন্টস পরিষেবা চালু করেছে? রিলায়েন্স জিও। আর সুইজারল্যান্ড মুদ্রা প্রস্তুতকারক সংস্থা সম্প্রতি বিশ্বের যে ক্ষুদ্রতম সোনার কয়েন চালু করেছে তার মূল্য কত এবং সেটির ব্যাস হলো 2.96 মিলিমিটার, 1/4 সুইস ফ্রাঁ। ঠিক আছে। সম্প্রতি প্রকাশিত স্কচ স্টেট অফ গভর্নেন্স 2019 রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে, যাদেরকে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে রয়েছে, হচ্ছে গুজরাট প্রথমে আছে। সম্প্রতি কোন রাজ্য সরকার প্রত্যেক শনিবার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠকে বাধ্যতামূলক ঘোষণা করেছে? সে হচ্ছে মধ্যপ্রদেশ। সম্প্রতি 73তম বাফটা পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে কে পুরস্কৃত হলেন? স্যাম মেন্ডিজ। এরপর ভারতের 239 নম্বর পেজ। ভারতের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত বেসরকারি ইন্দাসিন্দ ব্যাংক গ্রাহকদের জন্য সম্প্রতি যে অ্যাসেট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে তার নাম কি? পায়োনিয়ার। 25শে জানুয়ারি সারা দেশ জুড়ে পালিত হওয়া ন্যাশনাল ভোটার্স ডের এবছরের থিম কি? ইলেকটোরাল লিটারেসি ফর স্ট্রঙ্গার ডেমোক্রেসি। 62তম গ্র্যামি পুরস্কারের রেকর্ড অফ দ্য ইয়ার বিভাগে কোন সঙ্গীত অ্যালবামটি পুরস্কৃত হয়েছে? ব্যাক ডে, বিলি অ্যালিস। ঠিক আছে, এনি গায়ক আর কি। 62তম গ্র্যামি পুরস্কারের অ্যালবাম অফ দ্য ইয়ার বিভাগে বিলি অ্যালিসের কোন অ্যালবামটি পুরস্কৃত হয়েছে? হোয়েন উই ফল অ্যাসলিপ হোয়ার ডু উই গো। ঠিক আছে। 2021 সালে পুরুষদের আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। 24 থেকে 31শে জানুয়ারি কোথায় 13তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে গেল, যার এবারের স্লোগান ছিল ফিউচার ইন ফ্রেমস? ঢাকা, বাংলাদেশ। 26শে জানুয়ারি ভারতের উদযাপিত 71তম প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন? সে হলেন জায়ের বোলসোনারো, ব্রাজিলের রাষ্ট্রপতি। সম্প্রতি কোন রাজ্য থেকে বিধান পরিষদ বিলোপের সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি কোথায় বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার গড়ে উঠলো, যেখানে একসঙ্গে প্রায় 1 লক্ষ মানুষের ধ্যানে অংশগ্রহণ করতে পারেন? সেটা হচ্ছে হায়দ্রাবাদের তেলেঙ্গানা। এরপর 240 নম্বর পেজ। ভারতের কোন বিশিষ্ট পরিবেশবিদ 2020 সালের টেলর প্রাইজে ভূষিত হয়েছেন, যিনি বর্তমানে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত আছেন? পবন সুখদেব। আচ্ছা, 29শে জানুয়ারি প্রয়াত বিশিষ্ট অসমীয়া সাহিত্যিকের নাম কি, যিনি হিন্দু মুসলিম ধর্মীয় সংহতি বিষয়ক 100 বেশি গ্রন্থ রচনা করেছেন? শশী শর্মা। ভারতের কোন মহিলা ফুটবলার স্কটল্যান্ডের ওমেন্স প্রিমিয়ার লিগে ক্লাব রেঞ্জার্স দলের হয়ে খেলার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন? বালা দেবী। ভারতীয় নৌবাহিনীর উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা বিষয়ক মহড়া হিসেবে সম্প্রতি কোথায় মাতলা অভিযান অনুষ্ঠিত হলো? সুন্দরবন অঞ্চল, পশ্চিমবঙ্গ। আচ্ছা, এটা হচ্ছে 73তম বাফটা অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র বিভাগে কোন চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে? প্যারাসাইট। আর সম্প্রতি কোন বলিউড চলচ্চিত্র অভিনেত্রী 2018 সালের ন্যাশনাল কিশোর কুমার সম্মানে ভূষিত হলেন? ওয়াহিদা রহমান। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এত অবধি ছিল। আশা করবো ভিডিওটা তোমাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর কমেন্ট করে জানাবে যদি আমার ইনফরমেশান দিতে কিছু ভুল হয় বা উচ্চারণে কোনো ভুল হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। ধন্যবাদ।